প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দ্বীনি শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার জীবনের অন্যতম মূল লক্ষ্য। আমরা আজ আলোচনা করব আল্লাহ ভালোবাসা লাভের 7টি পদ্ধতি নিয়ে। আমরা জানি আল্লাহর ভালোবাসা লাভ করা একজন মুমিনের জন্য সর্বোচ্চ সম্মানের বিষয়, কিন্তু কিভাবে সেই ভালোবাসা অর্জন করা যায়, আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করি। 1. ইখলাস। আল্লাহর ভালোবাসা অর্জনের প্রথম এবং প্রধান পদ্ধতি হলো আন্তরিকভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। আল্লাহ বলেন, তারা শুধু এই নির্দেশই পেয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্য দিনকে বিশুদ্ধ করে। আপনার ইবাদত, দান খয়রাত এবং প্রতিটি কাজ আল্লাহর জন্যই নিবেদিত হোক। কোনো কাজের পেছনে লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 2. কোরআন তিলাওয়াত বা তাতে চিন্তা ভাবনা করা। কোরআন হলো আল্লাহর কথা, যা আমাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন, কোরআন যারা পাঠ করে, সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসায় লিপ্ত যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সূরা ফাতির আয়াত সংখ্যা 29। কোরআন তিলাওয়াত শুধু পড়ার জন্য নয়, বরং তা বুঝে, তাতে চিন্তা ভাবনা করে এবং তা জীবনে প্রয়োগ করার জন্য। 3. অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা আয়াত 152। নিয়মিত জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা বলা আমাদের অন্তরকে আল্লাহর নিকটবর্তী করে। এটি আমাদের অন্তরে প্রশান্তি এনে দেয় এবং আল্লাহর ভালোবাসা অর্জনের একটি সহজ পদ্ধতি। 4. সুন্নাতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি দিক আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেন, তুমি বলে দাও, যদি তোমার আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। সূরা আল ইমরান আয়াত 31। প্রতিদিনের জীবনে নবীজির সুন্নাত অনুসরণ করার চেষ্টা করুন। 5. নফল ইবাদত করা। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে। হাদিসে কুদসিতে বলা রয়েছে, আমার বান্দা তার নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। বুখারী শরীফ 6202। নফল নামাজ, রোজা এবং দান খয়রাত আমাদের জীবনের বরকত বাড়িয়ে দেয় এবং আল্লাহর ভালোবাসা অর্জনে সহায়ক। 6. বিনয় ও বিনম্রতা বজায় রাখা। আল্লাহ তাআলা বিনয়ী ও বিনম্র মানুষদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। মুসলিম শরীফ 2588। অহংকার এবং আত্মমম্ভরিকতা আল্লাহর কাছে অপ্রিয়, সুতরাং বিনয়ী হন এবং মানুষের প্রতি সদয় আচরণ করুন। ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 146। জীবনের প্রতিকূলতায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখা মুমিনের গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সবকিছুতে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে তার নৈকট্য রাখেন। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আল্লাহর ভালোবাসা অর্জনের 7টি পদ্ধতি। আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি, তবে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং আমরা তার ভালোবাসা পেতে সক্ষম হব। আমাদের জীবনের মূল লক্ষ্য হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আসুন আমরা আন্তরিকতার সাথে এই পদ্ধতিগুলো অনুসরণ করার চেষ্টা করি। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি,
তিনি যেন আমাদের সবাইকে তার ভালোবাসা অর্জন করার তৌফিক দেন। আমিন।